গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে ওই তো ধরো 8:30টার মতো বাজে। তো গৌতম মাংস নিয়ে এসছে, মটন। কালকের থেকেই মেয়েরা বলছে মটন কষা, মটন খাবে, মটন খাবে। তো আমি ভাবলাম সকালবেলা সমস্ত কিছু সেরে সুরে তারপরে স্নান, ঠাকুর পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো। যার জন্য এই যে সব সেরে নিয়েছি। শরীরটা ভালো যাচ্ছে না গো, শরীরটা খুব খারাপ, রাত্রে ঘুম হয় না, মাথা যন্ত্রণা, যার জন্য কোনো কিছুতেই যেন এনার্জি পাই না, কাজকর্মে কিছুতেই এনার্জি পাচ্ছি না। ওর ঘুমাটা আমাকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে, মানে এই যে রাত জায়গাটা প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে। তো চলো, ছোটো মেয়ে তো স্কুলে গেছে, ও এসে তো ওই মাংস কষা দিয়েই খাবে, সেটাই বলবে। তো পটাপট যাই, সব মাংসটা ধুয়ে রেখে গেছি, ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছি। এখন স্নান টান করলাম, ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না বসাবো। সকালে আজকে ওই কষা মাংসই খাওয়া হবে, দুপুরেও ওইটাই খাওয়া হবে। আর দেখি ইচ্ছা আছে টক ডাল সাথে করে রাখবো। এই তো আজকে রান্না। তো চলো, সকাল থেকে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা, সঙ্গে থেকে কিন্তু। এইখানে বসিয়েছি টক ডাল, আর মাংস হলে আমাদের ঘরে টক ডালটা কমন, এর আগেও তোমরা অনেকবার দেখেছো। তো টক ডাল আজকে না লঙ্কা ঘেটে দেয়নি, আজকে লঙ্কা গোটা গোটা দিয়েছি। আমার আর গৌতমেরই একমাত্র লাগে, ওরা না, আর বড় মেয়ে তো জানো না, তো ওই ডিপ দেওয়ার পর থেকে একদমই লঙ্কা খেতে পারে না, মানে ঝালটা একদমই খেতে পারে না। আজকেও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে ভাত বসিয়েছি, আর এইখানে ডাল। মেয়ে 10টায় আসবে বললাম না, ছোটো মেয়ে 10টায় আসবে, তার আগেই রান্না অনেক আগে কমপ্লিট হয়ে যাবে। আমার তো আজকে রান্না মনে হয় 8:30 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে এত সকাল সকাল উঠেছি। আর যেহেতু স্নানের আগে মাংস টাংসগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এর থেকে বেশি কিছু রান্নাও করবো না, কারণ করলেও না শেষ হবে না। মাংসটা ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, আর এই যে এসে দেখো একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদা রসুন একটুখানি লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। তার মধ্যে এই যে নুন আর হলুদ পরিমাণে দিলাম। আজকে একদম মেখে ঝুঁকে বসিয়ে দেবো, একটু কাঁচা তেল দিয়ে। তারপরে যে দেখো একদম সুন্দর করে মাংসটাকে মেখে তারপরে রান্না করব। এইভাবে করলে যেন আমার বেশি টেস্ট লাগে। অনেকে আবার মশলাটা ভেজে করে, আমিও করি, কিন্তু আমার ওইটার থেকে যেন এইভাবে মাংসটা করলে না একটু বেশি টেস্ট লাগে, তাই আমি এইভাবেই বেশি করার চেষ্টা করি। আর আজকে না কষা রাখবো না, যেমন সকালে রোজই কষা খায়, আজকে কিন্তু সবাই বলছে, গৌতমও বলছে, বড় মেয়ে বলছে, মা একটু ঝোল রাখবে সকাল থেকে, আজকে আর কষা শুকনা শুকনা খেতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি সবসময় একরকম মানুষের রুচি থাকে না, কষাটাই ভালোবাসে, সকালবেলাটা কষাটাই ভালোবাসে, কিন্তু আজকে বললো মা খুব একটা কষা করবে না। দেখো তেলের মধ্যে তেজপাতা দিয়ে তারপরে এই যে মাংসটা ঢেলে দিলাম। এখানে কিন্তু দেখা যাচ্ছে অল্প একটু মাংস, এখানে কিন্তু 1 কিলো 100 গ্রাম মাংস, 1.5 কিলো মাংস এনেছে, আর অর্ধেকটা আমি তুলে রেখেছি, ওইটা আরেকদিন করব। একদিনে 1.5 কিলো মাংস করলে খাওয়া হবে না, তাও তো 2 বেলা খাবে ছোটো মেয়ে, শুধু বড় মেয়ে মাঝে মধ্যে খায় 2 বেলা, আর গৌতম তো ওই যে সকালে খাবে, ও দুপুরে শুধু ডাল দিয়ে ভাত খাবে, তবু কিন্তু এগুলো কিছু খাবে না। যাই হোক, ফ্রিজে রয়েছে মিষ্টি দই, টক দই সবই রয়েছে। মাংস দিয়ে মানে ডাল দিয়ে খেয়ে ও যেটা দিয়ে খায় খেয়ে নেবে, ভাত তো খাই সেই একটুখানি, তো যেটা হোক একটা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে, অসুবিধা খুব একটা হবে না। এই হচ্ছে আজকে রান্নারই। তার মধ্যে বিশ্বাস করবে না, মাথা এত ধরে রয়েছে না, মানে আমার মনে হচ্ছে না আমি রান্না করি, মনে হচ্ছে কখন রান্নাটা সেরে আমি গিয়ে শুতে পারবো। কিন্তু সত্যি মেয়েরা কি চাইলেই যখন তখন কি শুয়ে পড়তে পারে? হয় না গো, হয় না। তাও একলার সংসার। এখন দেখো, লোকে বলে যে শাশুড়ি শ্বশুর থাকলে, তাদের সাথে থাকলে নাকি শোয়া যায় না। আমার তো মনে হয় বরং তারা থাকলেই শোয়া যায়, বলে যে মা আমি তো শুয়ে পড়বো। এই যে দেখো মাংস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু শসা পেঁয়াজ আর একটু হচ্ছে টমেটো কেটে নিয়েছি, গাজরটা আজকে নেই। তো এই যে মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। আর মাংসটা না দারুণ ছিল। মাংসতে না একটু যদি চর্বি না থাকে না, আমার কাছে ভালো লাগে না। অনেকে অবশ্য চর্বি খেতে চায় না, খুব খারাপ হয় বলে শরীরের জন্য, কিন্তু আমি আবার একটু ওই টাইপের মাংস ভালোবাসি যেগুলোতে একটু চর্বি চর্বি থাকে। একদম ছাক্কা মাংস যেটা খাসির মাংস, সেটা আমার ভালো লাগে না, আমার মেয়েরাও খুব একটা পছন্দ করে না। দেখো আমি রান্না করতে করতে মানে সব গোছাতে গোছাতে মোটামুটি রান্না শুধু না, তারপরে তো গেছি দোতলায়, দোতলায় গিয়ে জামা কাপড়গুলো মেশিনে দিলাম, তারপরে গিয়ে মানে টুকটাক অনেক কাজ করলাম। আর পুজোটা কিন্তু যাই বলো না বলো বড় মেয়ে দিয়ে দিয়েছে আজকে।
তারপরে এই যে ওদের দুই বোনকে দিয়ে দিলাম ভাত। এখন প্রায় 10:10-20 বাজে। এখন ওই যে দুই বোনকে দিয়ে দিলাম। ছোটো বোন এসে একেবারে স্নান করে তারপরে আমি বলছি বাবা এসে গেছে যখন স্কুল থেকে, সকাল সকাল বৃষ্টি পড়ছে যখন, সকাল সকাল স্নানটা সেরে খাওয়া দাওয়া করো। তো সুন্দর রুটিন অনুযায়ী দুই বোনে একেবারে স্নান করে, এক বোনে পুজো দিল আর এক বোনে একেবারে সুন্দর এসে দুইজনে খেয়ে নিল। ওদের খাবারটা দিয়ে, গৌতমকে খাবারটা দিয়ে আমি তারপরে যে এখানে দেখো গ্যাস ট্যাসগুলো একটু পুছে নিচ্ছি। এই গ্যাস মুছলেই আজকে কিন্তু হালকা হালকা। আর এই যে দেখছো আমার এই ফ্যানটা, তোমাদের দেখায় আমার যে কত কাজে এসছে এই ফ্যানটা, কত কাজের হয়েছে জানো তো। ব্যাটারি দিয়েও চলবে, কারেন্ট দিয়েও চলবে, তুমি যেখানে সেখানে লাগাতে পারো। এই যে দেখো এখন আমি বাসন মাজবো বেসিনে, আর এখানে আমি চালিয়ে দিয়ে দিচ্ছি। দেখো হাওয়ায় আমার চুলগুলো উঠছে। খুব ভালো হয়েছে জানো তো, দেখতেও সুন্দর। তারপরে সত্যি খুব ভালো হয়েছে ফ্যানটা এখানে আনাতে। রান্নাঘরে আমার এত ইজি হয়ে গেছে রান্না করা। আমি রান্না করতে করতে ফ্যানটা চালিয়ে দিই, না গ্যাসের দিকে হাওয়া লাগে, শুধু আমার গায়ে এই লাগে। আর এত ভালো লাগে, হালকা একটু হাওয়া বইতে থাকে। তাছাড়া আমার রান্নাঘরটা খোলামেলা, খুব একটা গরম লাগে না। যেমন অনেকেই বলে যে তোমার রান্নাঘরে রান্না করতে ভালো লাগে। তারপরে আমি কি বলতো, স্ল্যাবসটা যেটা লাগিয়েছি দেখেছো, এটা কিন্তু আমি বেশি হাইট করিনি, খুব নিচু করে রেখেছি যাতে আমার নাড়তে সুবিধা হয়। অনেকে দেখবে একদম হাত উঁচু করে নাড়তে হয় কড়াই বসালে পরে গ্যাসের উপরে, আমি কিন্তু অত উঁচু করিনি। যদিও আমার হাইট অনেকটাই, কিন্তু আমি তারপরেও না খুব নিচু রেখেছি যেন গ্যাস। সবার মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন ওদের যে কটা বেরিয়েছিল ধুয়ে নিলাম। আর ওই ফ্যানটা অফ করি। এই যে দেখো আমার ছুটকির যা চা, দারুণ আরম্ভ। এই দেখো ভাত খাইনি সকাল থেকে কিছু, ভাত খাবো। আমার এই মেয়ে জাল না কেন খুলতে চায় না কি জানি, ওর জাল না খোলা নিয়ে কি প্রবলেম জানি না। ও কখনোই জাল না খুলতে দেয় না, এই জাল নাটা খুলতেই দেয় না। বৃষ্টি মিষ্টি হলে একটু খুলে দিলে ঘরটা কি সুন্দর ঠান্ডা হয় না। মানে তোমাদের কি বলবো, মাথা এত ধরে গেছে। বড় মেয়েকে বললাম, আমি ভেবেছিলাম যে ঠাকুর পুজো দেবো, তারপরে ওকে বললাম বাবা তুই ঠাকুর পুজোটা দিয়ে দে আজকে, কারণ আমার এত শরীর খারাপ লাগতেছে। এদিকে রান্না বসাতে হবে। আমার তো মনে হচ্ছিল মাংস এনেছে আমি রান্না করবোই না, রেখেই দেবো। এত শরীর খারাপ লাগছিল স্নান টান করে আসার পরে, জানো তো। মানে কী বলবো, মনে হচ্ছিল শুয়ে পড়ি, রান্না তো দূরের কথা। তারপরে ওকে বলার পরে ও বললে মা আমি ঠাকুর পুজো দিয়ে দেবো। ও ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে স্নান করে, তারপরেই খেয়েছে। আর তাহলে আমার একটু হালকা হয়েছে। আর এখন আমি খাবো একটুখানি ভাত, অনেকটাই বেজে গেছে, ইচ্ছাও করছে না। একটা গ্যাসের ট্যাবলেট খেলাম। পড়ো 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 বাবা। আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে ওর বাবার সাথে, একটু ভাত খেয়ে নিই। তারপরে এই যে দেখো ভাত নিয়ে বসেছি। এখন প্রায় 10:30 11টা এরকম হবে, জানি না, দেখিনি ঘড়ি টড়ি। আর আমাদের এই ঘড়িটা ঘোরা হয়ে রয়েছে। এই এক পিস মাংস নিয়েছি, এই একটা আলু নিয়েছি, দেখালাম তো তোমাদের, আর কি দেখাবো। খেতে বসেছি, তোমরা হয়তো ভাববে মাথায় হাত দিয়ে রেখে গেছি কেন। মাংসটা এত ভালো ছিল না কি বলবো তোমাদের, 2টা থেকে 3টা ছিটি মেরেছি, মাংস সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার না খেতে এমনি টেস্ট লাগছে, কিন্তু মাথার জন্য না মনে হচ্ছে যেন না খেয়ে যদি উঠে যেতে পারতাম, কিন্তু পেটে একটু খিদাও আছে। তো এই যে তাড়াতাড়ি আর ভালো খেয়েছি জানো তো, খুব সুন্দর খেয়েছি। একটুখানি একটা মাংস নিয়েছি 1 পিস, আর একটু আলু নিয়েছি। কালকেরও ভাজা পোড়া অনেক কিছু ছিল, আর খাইনি। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর ওইটা তো ঘুম থেকে উঠেছে, আর এই তো পড়তেছে। এখন তো কোথায় খাবে না। আর সকালে মাংস কষা দিয়ে বেশি পেট ভরে খেয়ে নিলে দুপুরে এরা খেতে চায় না, এই জন্য খাবো। খাবে, দেবো ভাত? চলো, ছোটোটা খাবে বলছে, ওকে দিয়ে দিই। দিয়ে আমি এই যে পড়েছি না, এখানে পড়েছি, এইভাবেই শোবো এখন। একদম ঘুম থেকে উঠবো বিকালে। উফ, চোখগুলো ব্যথা করছে। খেয়েছি আরও যেন গ্যাস গ্যাস হয়ে গেছে। তো এই যে দুপুরবেলা গৌতম অলরেডি খেয়ে নিয়েছে। আর এই যে দেখো ছোটো মেয়ে আর বড় মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি। লম্বা একটা ঘুম দিলাম বন্ধুরা, 1 ঘন্টা তো হবেই, আরও বেশি হবে না। লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম, কিন্তু ওই যে মাথা যন্ত্রণা কোনোভাবেই কমেনি গো। এই মাথা যন্ত্রণায় শেষ হয়ে গেলাম আমি, আমার জীবনটা শেষ হয়ে গেল। আর এই যে একটুখানি ভাত খেয়েছি দেখেছো না, একটা মাংস দিয়ে, আর একটা আলু নিয়েছি, একটু ঝোল নিয়েছি, শসা খেয়েছি যার জন্য ইচ্ছা করলো, টমেটো শসা যাতে গ্যাস না হয়। প্রচুর অম্বল হয়ে গেছে, পুরো মুখটা টক তেতো, মানে কি বলবো আর পরিস্থিতি এত খারাপ। রাত্রে দেখি কি করি, খালি গরম ভাত করি নাকি আর একটু কিছু,
দেখি এখন মর্জি ওদের, ওরা কি বলে কি করতে, তারপরে বুঝবো। মাথা ধরে রয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। তো এই যে ঘুম থেকে উঠে যেহেতু সকাল সকাল রান্না হয়েছিল, মাংসটাও নষ্ট হয়ে যাবে, ডালটাও নষ্ট হয়ে যাবে, এই জন্য গরমকাল না, বৃষ্টি পড়লে কি হবে, গরম তো কাটেনি, তাই এই যে দেখো ডালটা গরম বসিয়েছি, আর অনেকটা ডাল অনেকটা মাংসই ছিল। তো রাত্রে খাওয়ার জন্য গৌতম তো এগুলো কিছু খাবে না, হ্যাঁ রাত্রে খাওয়ার জন্য একটুখানি ভাত, আর এই যে দেখো আলু সরু করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো রাত্রেবেলা এইটাই আজকে আমাদের খাওয়া দাওয়া, দুপুরের যা রয়েছে, মেয়েরা ওইগুলো যদি খায় একটু একটু খাবে বলছে, তো দুই মেয়ে অবেলায় যেহেতু খেয়েছে বলছে কিচ্ছু খাবে না, আর যদি না খায় না আমি খুব জোরও করবো না, কেন অবেলায় খেয়েছে, ভাত দেখেছো যেইটুকু ভাত দিয়েছি দুই বোনই ফেলেনি, পুরো ভাতটাই আজকে খেয়েছে। তো এই জন্য আর জোর করবো না, কিন্তু এই যে গৌতমের জন্য আলু ভাজছি, আর আমিও যেহেতু অনেক আগে খেয়েছি একটুখানি আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত খাবো ইচ্ছা করছে, যেহেতু প্রচুর মাথা ধরেছে। আলু ভাজা হয়ে গেছে, আর দুপুরের যেটুকু ভাত ছিল ওইটুকু আমি জল ঢেলে রেখে দিয়েছি। ওই যে দেখেছো তোমরা আমাকে খেতে, তারপরে আমি আর খাইনি দুপুরে, খাওয়াটাই আর খাওয়া দাওয়া করিনি। এখন ইচ্ছা করছে আমি ওই জল ঢালা ভাতটা খাবো, আর এরা ওই আলু ভাজা দিয়ে মাংস দিয়ে ডাল দিয়ে তারপরে গরম ভাত খাবে। তো খাওয়া দাওয়া করি, এখন বাজে 9:30 মতো, 11টার সময় আবার লাইভে আসবো। শরীর দিচ্ছে না, তাও ভাবছি সত্যি শরীর দেয় না, সত্যি শরীর দেয় না, মানে এত কষ্ট হয় না তোমাদের বোঝাতে পারবো না। দুই মেয়ে পড়ছে, বড় মেয়ে এখানে, ছোট মেয়ে এখানে, আমি এখানে বসে রয়েছি ওদের কাছে আমি বসে রয়েছি। তোমার খাতা নেই? দিয়ে দাও কিছু একটা লিখতে, দরকারি না হলে। চলো ওদের খাওয়া দাওয়া দেই, আর কি দেখাবো, দুপুরের যা ছিল আর আলু ভাজা, এই দিয়েই এদের খাওয়া দাওয়া দেবো আর কি। তাও দুজনেই বলছে খিদে নেই, একটু অবেলা করে ভাত খেয়েছিল আজকে, বলছে মা খিদে নেই, দুজনেই বলছে। তাও রাত্রেবেলা আর কিছু না খাওয়া, একটুখানি দুধ খাইয়ে দেবো। আবার আর্ধেক রাত্রে উঠে হয়তো বলবে মা আমার খিদা পেয়েছে, ছোটটার আবার স্বভাব আছে, আর্ধেক রাত্রে উঠে বলে মা আমার খিদা পেয়েছে। আমি নাকি আগে এরকম করতাম, আমার মা বলে, মানে ঘুমিয়ে থাকতাম, বাবা এত ডাকতো, খেতাম না, কখনো কখনো বাবা কি করতো, খেলে টেলে এসে শুয়ে পড়তাম, তো পায়ে এক গাদা নোংরা, বাবা করতো কি গামলার মধ্যে জল নিত, ওই পা দুটো ঝুলিয়ে খাটের সাইডে নিয়ে পাগুলো ঝুলিয়ে পাগুলোকে সুন্দর করে ধুতো, গামছা দিয়ে মুছতো, তারপরে সুন্দর করে বালিশ দিয়ে শোয়াতো। আর ওই মাকে বলতো ভাত এনে রেখো, এই ছোটোটা কিন্তু উঠে কিন্তু বলবে আমি ভাত খাইনি তো রাত্রে। তো এগুলো মা বলে আর কি, এই স্বভাব কিছুটা পেয়েছে আমার ছোটো মেয়ে। যেমন আমি নাকি বলতাম, ও মা আমার না আজকে মাও ভালো লাগছে না, বাবাও ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, এরকম মাকে বলতাম। আর মা হাসতো, বাবা হাসতো, মাও ভালো লাগে না, বাবাও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তো ওই স্বভাবটা পেয়েছে আমার ছোটো মেয়ে, মাঝে মধ্যেই বলবে কি মা আমার কিচ্ছু ভালো লাগছে না, ওই মা বাবা কিছুই ভালো লাগে না, এরকম ব্যাপারে আর কি। ওই যে বলে না একটা অভ্যাস, ছেলেমেয়েরা মায়ের বাবার অভ্যাসটাই নেয়, তো ওরও ওইটা হয়েছে। রাত্রে উঠে হয়তো বলবে মা আমি তো খাইনি, আমাকে ভাত দাওনি কেন, ওই জন্য ওটা রেডি রাখতে হবে। চলো অনেক কথা বলে ফেললাম, পরে আসছি। ভাত ইচ্ছা করছে না, জল ভাতটা নিয়েছি, ভাতটা একটুখানি নিয়েছি, আজকে মুড়ি নিয়েছি একটুখানি, আর মাংস আর আলু ভাজা দুটোই নিয়েছি, দেখি কতটা কি খেতে পারি। মাংস কতটা খাবো জানি না, আলু ভাজা আর এই যে একটু মুড়ি নিয়েছি। মাংসটা আজকে খুব ভালো ছিল, খুবই ভালো, সবসময় মাংস ভালো হয় না, কখনো কখনো ছাবা হয়, কিন্তু আজকের মাংসটা ভালো ছিল। সাড়ে 11টা 12টায় খেয়েছি,
আর আজকে সারাদিন খাইনি, এখন বসেছি। তো চলো, জানি না কেমন হয়েছে ভিডিও, অল্প অল্প করে তোলার চেষ্টা করেছি, রাত অবধি টেনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।